নমস্কার বন্ধুরা, রিতার হোম কিচেনে আপনাদের স্বাগত। আজকের আমি বানাবো আলু মেথি। তো আলু মেথির জন্য আমি এখানে কড়াই গরম করে নিয়েছি। এখানে আমি তেল দেব। পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। তো তেল আমার গরম হয়ে গেছে। এখানে দেব জিরা ফোড়ন, 1 চামচ জিরে দেব, গোটা জিরে দিয়ে দেব, কেটে রাখা রসুন আর কাঁচা লঙ্কা, একটু ভাজা হয়ে যাবে রসুনটা। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এখানে। ভালো করে আলুটা লাল করে ভেজে নেব। আলু একটু আমার এখানে লাল লাল হয়ে গেছে, আর একটু হবে। আলু এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা মেথি শাকগুলো। সব শাকগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে নেবো ভালো করে। এখানে শাকটা ভালো করে নেড়ে নিয়ে আমি রেখেছি। এখন আমি ঢাকবো না, জলটা শুকিয়ে যাক, গেলে ঢাকবো। 2 মিনিট পরে আমি ঢেকে দেব। এখানে জল আমার শুকিয়ে গেছে মেথি শাকের। এবার আমি দিয়ে দেব লবণ, 1 চামচ নমক দিয়ে লবণ দিয়েছি। এখানে আমি আর কোনো মশলা দেব না, ধনে গুঁড়ো দেব একটু, ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ। এবার লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব এটা। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। আবারও নাড়িয়ে নেব। জলটা শুকিয়ে গেছে একদম। ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবারে আলুটা সেদ্ধ হয়ে গেছে এখানে। আরও 2 থেকে 3 মিনিট আমি ঢেকে দেব, ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসছি। ঢাকাটা খুলে দেখে নেব। হয়ে গেছে একদম আমার মেথি শাক এখানে। আর একটু হবে, জলটা শুকিয়ে যাবে। গ্যাসটা একটু জোরে করে দেব। এখানে আমার আলু মেথি একদম হয়ে গেছে। এবার আমি 2 থেকে 4টে দানা চিনি দিয়ে দেব, আর সাথে দেব 1 চামচ ঘি। এই শাকে ঘিটা দিলে খুব ভালো লাগে। দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নেব। হয়ে গেছে এখানে আমার আলু মেথি শাক। রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে, আপনারা একবার ট্রাই করবেন এরকম। আপনারা চাইলে হলুদও দিতে পারেন, আমি তো এখানে হলুদ দিইনি, তো হলুদ ছাড়া বানিয়েছি। তো হয়ে গেছে এখানে আলু মেথি। আমি এবার বন্ধ করে দেব। আপনাদের কেরম লাগলো জানাবেন।
ধন্যবাদ।